হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান স্ট্রেসফুল ও ব্যস্ত জীবনযাত্রায় একেবারে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের মধ্যেই ঘুমের একটা সমস্যা লেগেই থাকে। পড়াশোনার চাপেই হোক কিংবা কাজকর্মের চাপে অথবা শারীরিক কোনো কারণে অনেকেরই ঠিকমতো ঘুম হয় না। এই অবস্থাকে বলা হয় অনিদ্রা বা ইনসমনিয়া। ইনসমনিয়া ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে আমার একটি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। তবে কিছু কিছু মানুষের মধ্যে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঘুম হবার একটা প্রবণতা বা সমস্যা দেখা দেয়। এই অবস্থাকে বলা হয় অতি নিদ্রা বা হাইপারসমনিয়া। দীর্ঘদিন ধরে হাইপারসমনিয়ার সমস্যায় ভুগছেন এমন বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি অতিনিদ্রা বা হাইপারসমনিয়া ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, হাইপারসমনিয়া বলতে কি বোঝায়, কাদের হয়, এর আনুষাঙ্গিক লক্ষণগুলি কি কি, এর কারণগুলিই বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। অতিনিদ্রা বা হাইপারসমনিয়া হলো এমন এক ধরনের সমস্যা যেখানে দিনের বেলা অস্বাভাবিক রকম ঘুম পায়, কোনোভাবেই জেগে থাকা যায় না, যদিও আগের রাত্রে যথেষ্ট ঘুম হয়েছে। এর ফলে দৈনন্দিন জীবনযাত্রায়, পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সাংসারিক জীবনে ও সামাজিক জীবনের ওপরে এর খুব বেশি রকম কুপ্রভাব তো পড়েই, তার সঙ্গে গাড়ি ড্রাইভ করার সময় ঘুম পেয়ে গেলে বা ঘুমিয়ে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এবং তার জন্য প্রাণহানিও হতে পারে। হাইপারসমনিয়া যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে, তবে 10 বছর বয়সের কিশোর কিশোরী থেকে 30 বছর বয়সের মানুষের মধ্যেই হাইপারসমনিয়া হবার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। হাইপারসমনিয়ার প্রধান লক্ষণ যদিও খুব বেশি ঘুম হওয়া, তবে এর আনুষাঙ্গিক আরও কিছু কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়। যেমন সবসময় মনের মধ্যে একটা উদ্বেগ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠতে যেমন কষ্ট হয়, তেমনি দিনের বেলাও কোনো সময় ঘুমিয়ে পড়লে একেবারেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। যদি কোনো কারণে বাধ্য হয়ে ঘুম থেকে উঠতে হয় তাহলে প্রচণ্ড রাগ হয়, মাথা যন্ত্রণা করে, শরীর অস্থির লাগে, দিনে দিনে খিদে কমতে থাকে, স্মৃতিশক্তি দিনে দিনে কমতে থাকে, কোনো কাজে ঠিকভাবে মনোসংযোগ করা যায় না। অতিনিদ্রা বা হাইপারসমনিয়া হওয়ার যদিও অনেক কারণ থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো কারণ ছাড়াই হাইপারসমনিয়া দেখা দেয়। এই ধরনের হাইপারসমনিয়াকে বলা হয় প্রাইমারি বা ইডিওপ্যাথিক হাইপারসমনিয়া। আবার যখন এক বা একাধিক কারণে হাইপারসমনিয়া দেখা দেয় তখন তাকে বলা হয় সেকেন্ডারি হাইপারসমনিয়া। আর সেকেন্ডারি হাইপারসমনিয়া হওয়ার কারণ কিন্তু অনেক, যেমন দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় মদ্যপান করলে কিংবা অন্য কোনো মাদক সেবন করলে তার থেকে হাইপারসমনিয়া হতে পারে। মাংসপেশির নানা রকম রোগ হলে তার থেকেও হাইপারসমনিয়া হতে পারে। আবার কিছু কিছু ব্রেনের ডিজিজ, যেমন পার্কিনসন্স ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ, এনকেফালাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগ, ব্রেনে কোনো রকম আঘাত লাগলে অথবা ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাক হলেও তার কারণে হাইপারসমনিয়া দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্লিপ অ্যাপনিয়ায় ভুগলেও হাইপারসমনিয়া দেখা দিতে পারে। আবার দীর্ঘদিন ধরে কিছু কিছু ওষুধ খেলে, যেমন ঘুমের ওষুধ খেলে কিংবা অ্যালার্জির কোনো ওষুধ খেলে, মাসল রিল্যাক্সেন্টস অথবা মানসিক রোগের জন্য ওষুধপত্র খেলেও হাইপারসমনিয়ার সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত কারণ ছাড়াও
আরও কিছু কিছু রিস্ক ফ্যাক্টর যেমন হাইপারসমনিয়ার ফ্যামিলি হিস্ট্রি অথবা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে যখন তখন ঘুমানোর একটা প্রবণতা থাকলে তার থেকেও হাইপারসমনিয়ার মতো খুবই অস্বস্তিকর ও ভয়াবহ রোগ হবার সম্ভাবনা খুব বেশি থাকে। যে কারণেই হোক, যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি হাইপারসমনিয়ার কোনো রকম লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন স্লিপ স্টাডি টেস্ট, মাল্টিপল স্লিপ ল্যাটেন্সি টেস্ট করে ও প্রয়োজনে ব্রেনের এমআরআই করে বলে দিতে পারবেন এই অতিনিদ্রা বা হাইপারসমনিয়ার আসল কারণ কি, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি অতিনিদ্রা বা হাইপারসমনিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যান্টিম টার্ট। অতিরিক্ত মদ্যপানের কারণে কিংবা শারীরিক কোনো রোগের কারণে যদি কারোর মধ্যে হাইপারসমনিয়ার সমস্ত লক্ষণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ সারা দিন রাত প্রচণ্ড রকম ঘুম পায়, শরীর খুব দুর্বল হয়ে পড়ে, মাথা তুলে বসার ক্ষমতা পর্যন্ত থাকে না, শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়, এই সমস্ত লক্ষণে অ্যান্টিম টার্ট 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো জেলসিমিয়াম। একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের মধ্যেই যদি সব সময় একটা ঘুমের প্রবণতা দেখতে পাওয়া যায়, সব সময় একটা ঝিমুনি ভাব থাকে, শরীর খুব দুর্বল লাগে, জোর করে ঘুম থেকে ওঠালে মাথায় যন্ত্রণা করে, জেলসিমিয়ামের রুগীদের সাধারণত জল পিপাসা খুব কম থাকে, এই সমস্ত লক্ষণে জেলসিমিয়াম 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাক্স ভোমিকা। যে সমস্ত মানুষ একটু রোগা ধরনের আর যারা অনেক বেশি রাত জেগে কাজকর্ম করেন, যারা খুব বেশি মদ্যপান করেন, ধূমপান করেন, তাদের ক্ষেত্রে হাইপারসমনিয়ার কোনো রকম লক্ষণ দেখা দিলে নাক্স ভোমিকা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ওপিয়াম। নার্ভাস সিস্টেমের যে কোনো রোগ হওয়ার কারণে যদি যে কোনো বয়সের মানুষের মধ্যেই অতিনিদ্রা বা হাইপারসমনিয়ার লক্ষণগুলো দেখা যায়, রোগী কিছুতেই চোখ খুলতে পারে না, শরীর খুব দুর্বল লাগে, সারা দিন রাত গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, হাত পা নাড়াচাড়া করার মতো ক্ষমতা থাকে না, সেক্ষেত্রে ওপিয়াম 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খাওয়াতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যেস করতে হবে, অতিরিক্ত রাত জেগে কোনো কাজ করার অভ্যেস থাকলে তা পরিত্যাগ করতে হবে, মদ্যপান, ধূমপান বা অন্য কোনো নেশা থাকলে তা সম্পূর্ণ বর্জন করতে হবে, খুব শান্ত পরিবেশে ঘুমানোর ব্যবস্থা করতে হবে, যে সমস্ত ওষুধ খেলে ঝিমুনি ভাব আসে সেই সমস্ত ওষুধ অ্যাভয়েড করতে হবে, যাদের অতিনিদ্রা বা হাইপারসমনিয়ার সমস্যা আছে তাদের গাড়ি ড্রাইভ করা বন্ধ করতে হবে, কারণ এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ও মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সব করলে আর ওষুধপত্র খেলে হাইপারসমনিয়া বা অতিনিদ্রার মতো অস্বস্তিকর ও ভয়াবহ রোগের হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।
নমস্কার।